মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার খুব আনন্দের দিন, কারণ প্রীতি ঘরে চলে এসছে। ঘরের মেয়ে ঘরে চলে এসছে। এখন শুরু হয়ে যাবে দুই বোনের মধ্যে ঝগড়া, আমার সাথে প্রীতি চেঁচামেচি। এগুলোই ভালো ভাই, এগুলোই ভালো। এগুলোকে খুব মিস করছিলাম 10 দিন। তো ঘরের মেয়ে ঘরে এসছে, আমি খুব হ্যাপি। এখন আমি যাচ্ছি নাচের স্কুলে, প্রাপ্তির কিছু ডকুমেন্ট দিতে লাগবে, সেই ডকুমেন্ট দিতে। তো চা খেতে বসছি, লিপি চা দিয়েছে, চাটা খেয়ে নিই। প্রীতিকে কয়েকদিন দেখাবো না, প্রীতিকে কয়েকদিন বাদে থেকে দেখাবো, ঠিক আছে? কারণ ও খুব জার্নি করে এসছে, নিজেকে ফোকাস করতে চাইছে না। তো কয়েকদিন বাদে থেকে তোমরা প্রীতিকে আবার তো আমি দিয়ে দিলাম যে ডকুমেন্টটা লাগবে স্যারদের নাচের জন্য। তো স্যার তো নেই, নাচের স্কুলেই আঁকা ক্লাস হয়, সেই ম্যামকে দিয়ে দিলাম, ম্যাম দিয়ে দেবে বলেছে। এখন বাড়ি ফিরছি, আসলাম টোটোতে, যাচ্ছি রিক্সাতে, একদম বাড়ির সামনে নামবো, কারণ রোদের তেজ বেশ ভালো, আর ছাতা নিয়ে বেরোয়নি আমি। তো চলো বাড়িতে যাই। আজকে মনটা আমার খুব খুশি, কারণ প্রীতি আজকে আমার মেয়ে ঘরের মেয়ে ঘরে চলে এসছে, ব্যাস শান্তি। প্রীতি এসে বলছে, মা আমাকে ভালো মন্দ খেতে দাও, কতদিন ঠিক মতো ঘরের খাবার খাইনি, মা আমাকে এটা দাও, মা আমাকে ওটা দাও, পাগল করে দিচ্ছে। তো এখন বললো ডিম সিদ্ধ খাবো মা। তো প্রাপ্তির জন্য একটা ডিম সিদ্ধ, প্রীতির জন্য ডিম সিদ্ধ দিয়েছি। আজকে তো শনিবার, আমি খাবো না। তো প্রীতি বললো আমাকে মা গরম করে দাও একটা ডিম সিদ্ধ। তো কলা দিলাম দুটো, আসার সঙ্গে সঙ্গে মার ভাত খাই দিলাম মেয়েকে আলু সিদ্ধ দিয়ে, তখন ডিম সিদ্ধটা দেওয়া হয়নি। তো এখন গরম করে ডিম সিদ্ধটা দিচ্ছি। প্রাপ্তিতে স্কুল গেছে, আজকে শনিবার, ওদের এক্সাম আছে, ইংলিশ এক্সাম। তো ওদের স্কুল চলে গেছে, ও আসলোকে ডিম সিদ্ধ খাওয়াবো, আমি তো খাবো না। তা আমার মেয়ে হুকুম করেছিল, মা নিম বেগুন ভাজা, ধনে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর কি বলেছিল, আলু পোস্ত খাবো আজকে, এই রান্না করবে। তো তাই রান্না হয়েছে, শুধু ধনেপাতা বাটা আর বেগুন ভাজাটা এক্সট্রা হয়েছে, যেটা আমার ছোটো মেয়ে ভালোবাসে খেতে, আমরা ভালোবাসি। তো ওরা খাবে ডিম টিম মুসুরির ডাল, আমি একটু মুসুরির ডাল খাবো না, আমি জাস্ট একটু আলু পোস্ত দিয়ে খাবো, কারণ আজকে তো শনিবার আমার। তো মেয়েটার চেহারাটা একদম ভেঙে গেছে, রুগ্ন হয়ে গেছে। তো এখন নিজেকে 2-3 দিন হয়তো ফোকাস করবে না, একটু রেস্ট নিয়ে নিই, তারপর ওকে আবার ভিডিওর সামনে নিয়ে আসি। প্রীতি প্রাপ্তি দুজনেই ঘুমাচ্ছে, দুজনেই ঘুমন্ত, দুজনকেই খাইয়ে দিতে হবে। স্কুল থেকে এলো, এসে প্রাপ্তি একটু ফোন ঘাটলো, ফোন ঘাটে মা আমি ঘুমাবো, এলো না ঘুমাচ্ছে। তো এখন আমি যথারীতি রান্নাঘরে এসেছি বেগুন ভাজতে, পুরো পাচ্ছি না, পুরো পেয়েছি বেগুন ভাজতে, কারণ ধনেপাতা বাটা হয়েছে। বেগুন ভাজাটা গরম গরম ভাজছি, কারণ হাজব্যান্ড রয়েছে আজকে ঘরে। আরে খায় না কেন রে বাবা, ও আটকাচ্ছে না ডয়ারটা। গরম গরম বেগুন ভাজা। তোমরা কি আমার শর্ট ভিডিও দেখছো? আমি এআই দিয়ে শর্ট ভিডিও বানাচ্ছি, কেমন লাগছে বলো? এআই ফিচার নতুন পেয়েছি ইউটিউবে, সেটা দিয়ে শর্ট ভিডিও বানাচ্ছি, বেশ মজা পাচ্ছি আমি, জানো তো, এআই দিয়ে শর্ট ভিডিও বানিয়ে। সব বেগুন এখন ভেজে দেবো। এখানে ভাত বেড়ে রেখেছি, কিছু পছন্দের খাবার, ডিম বেগুন ভাজা, আলু পোস্ত, মুসুরির ডাল, ধনেপাতা বাটা আর বেগুন ভাজা। আজকে মেনু আমাদের এটাই। সন্ধ্যের চা কমপ্লিট। প্রীতি এখন বলছে, মা আমার কবে থেকে ফুচকা খেতে ইচ্ছা করছে। আর না, তুই তো হোমিওপ্যাথিক ওষুধ খাস, বলে 10 দিন তো হোমিওপ্যাথিক ওষুধ খাইনি। এদিকে ছোটো মেয়ে হোমিওপ্যাথিক ওষুধ খায়, আমিও খাই। এখন ওকে আমি কী করে দেবো? ওকে যদি দিই তাহলে ছোটো বোন বলবে আমাকে কেন খাওয়ালে না, কী বিপদ। ওনাকে ফুচকা খেতে ইচ্ছা করছে, বলছে ঘরে এসে কি শান্তি না। না ওরকম মনে হয় বাইরে যাবো, যতক্ষণ না ঘরে আসা যায় ভালো লাগে না। এটা বাসে দিয়েছে, জলটা ঠান্ডা ফ্রিজে ছিল। চলো 2 কাপ চা রেডি, 1 কাপ হাজবেন্ড, 1 কাপ আমি। এখন চললাম আমি প্রীতির জন্য ফুচকা আনতে। প্রীতিও খাবে আজকে, প্রাপ্তিও খাবে। কেউ বলছে আজকে মানবে না হোমিওপ্যাথিক ওষুধ। প্রাপ্তি তো এখন এখানে ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে গরমটার মধ্যে।
কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, এসি তো চলছে না, আমার ঘাম হচ্ছে রীতিমতো। না থাক, কম্বল মুড়িই থাক, কারণ মশা চেপে ধরবে। এসিটা চালিয়ে দিয়ে যায়, তাহলে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবে। দুদিন ধরে ঠিক মতো ঘুম হয় না মেয়ে। দিদি তো বলছে মা আমার শরীর পুরো দুলছে। ঘুম ঘুরবে না, এতদিন ধরে জার্নি ঘুরবে না তো কী হবে। তো অর্ডার এসছে দিদির, বলছে ও মাসিকে ফোন করে, বলছে আমার পুরো একদম প্রিন্সেস ট্রিটমেন্ট চলছে এখন। লিপস্টিক লেগেছে, প্রিন্সেস ট্রিটমেন্ট চলছে এখন আমার। কয়দিন থাকবে আমি জানি না, কয়েকদিন তো করতে হবে প্রিন্সেস ট্রিটমেন্ট। বলো একটু তো খাইয়ে চেহারাটা একটু ঠিক করতে হবে। যা রুগ্ন হয়ে গেছে মেয়েটা, ভিডিওতে আসতে চাইছে না এখন। আবার আসবে ভিডিওতে। প্রিন্সেস ট্রিটমেন্ট নিয়ে নিই কয়েকদিন পর থেকে ভিডিওতে আসবে আবার। দাঁড়াও, দরজাটা দিয়ে দিলাম। তা আমি পড়েছি একটা নতুন কুর্তি, যাই গিয়ে নিয়ে আসি। মেয়ের যখন হুকুম ফুচকা খাবে, নিয়ে এসে দিই মেয়েকে। রাত্রি 1:30। আজকে ব্লগ আমি সেরকমভাবে করছি না, সত্যি কথা বলতে। একদিন মুড থাকে না ব্লগ করার, তবুও করতে হবে, তাই করছি। প্রীতি অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে। প্রীতি বলছে মা আমি মনে হচ্ছে এখনও দুলছি, ট্রেনে বাসে সব জায়গায় দুলছি। না তা তো মনেই হবে, ট্রেনে বাসে আছিস। তো এখানে ফোন এভাবে চার্জে দিয়েছে, বিছানা করে দেবো। বিছানা করা হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে মেয়ে আমার। ছোটো বোন 8টা অবধি ঘুমিয়েছে, তারপর আর ঘুম নেই ছোটো বোনের। আজকে ছোটো বোন পড়াশোনা করলো না, কারণ ছোটো বোনের রেস্ট। কালকে রবিবার, সোমবার হিস্ট্রি পরীক্ষা, রবিবার পড়াশোনা করবেও। তো যাই হোক, দেখো কি সব নিয়ে বসেছে, শুয়ে ঘুমাচ্ছে প্রীতি। এগুলো সব বন্ধ না করলে হবে না, সব বন্ধ করে সরিয়ে রাখি। নিয়ে পরে মশারিটা টাঙিয়ে দিয়ে আমি সাথে যাই। কালকে আমার রান্নার ডিউটি আছে, কালকে আমার রবিবার, তো লিপি আসবে না। তো চলো মশারিটা টাঙিয়ে দিই। এবার তুই ফোন দে। ও বাবা, চোখ বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে। জাহানা বললাম ফোন দে, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ হয়ে গেছে ওর। ওদেরকে এখন দেখাচ্ছি না, দুজনেই শুয়ে আছে। যাই হোক, দাঁত ব্রাশ করতে হবে, তারপর মশারিটা টাঙিয়ে দিই, তারপরে আবার কথা বলতে পারছি। সব জানলা ঠাল্লা দিয়েছে, কিন্তু বারান্দার দরজা সে দেয়নি। গ্রিল আছে, তবুও সেফটি তো দরজা দেওয়া, জানলা দেওয়া আছে। চলো আমি ব্রাশ করব, ব্রাশ করে শুয়ে পড়ব। ভাবলাম একটুখানি বানাবো, ভিডিও বানাবো, ভয়েস ওভার দেবো, সেটা আর হবে না। ঘুম পাচ্ছে, শুয়েই পড়বো। কালকে আবার রবিবার, উঠতে হবে। ব্রেকফাস্টের বেলায় আমি করবো না, ব্রেকফাস্ট বাইরে থেকে আনাবো। ব্রেকফাস্ট ভাই আমি করবো না, পারি না, কোমরে ব্যথা করে। আরে ভগবান, কীভাবে নিচ্ছি দেখো, এক হাতে ফোন, ট্রাইপড তো ইউজ করি না। দাঁড়াও, রাশি মাজনটা। বছর হলো আমি ইউটিউবে ভিডিও করছি, তার মধ্যে যে কতবার ট্রাইপড কিনেছি তার নয় ঠিক। তো সেই ট্রাইপড কতবার ভেঙে গেছে তারও একটু বাইরে। তো ওই জন্য আর ট্রাইপড কিনি না, ধুর, হাতই ভালো। তো যাই হোক, আজকে ব্লগটা বড় করব না, শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা উঠতে হবে। ব্রেকফাস্ট করবো না আমি করব, মানে বাইরে থেকে আনাবো। বুঝতে পারলে তো, খুব আস্তে আস্তে কথা বলছি। এ ঘরে কর্তামশাই শুয়ে আছে, আর ওই ঘরে 2 মেয়ে শুয়ে আছে। ব্রেকফাস্ট বাইরে থেকে আনাবো, দেখি মটন আনাবো, একটু ফ্রাইড রাইস করবো। রবিবার প্রীতি এসছে, 10 দিন নাকি ও কিছুই খায়নি, বলছে 10 দিন নাকি আমি কিছুই খাইনি বাইরে। 10 দিন না খেয়ে শুধু জল খেয়ে রেখেছিল। কী জানি বিস্কুট খেয়েছে, কী করেছে কে জানি, চেহারাটা একদম 10 দিনে ধসে গেছে। বলছে মা 2 কেজি ওজন কমে গেছে। কমবে না, 10 দিন না খেলে মানুষ থাকতে পারে? ও যে কী বলছে কে জানে, 10 দিন নাকি খায়নি, বিশ্বাস হচ্ছে না। বলছে কোথায় গিয়ে বিরিয়ানি নাকি খেয়েছিল, ওটা খাওয়ার পর ওর একটু শরীরটা খারাপ হয়েছিল, তারপর নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তো এখনও তো ভালো মন্দ খাই ঠিক করতে হবে। গালগুলো একদম বসে গেছে মেয়েটার, ভীষণ রুগ্ন লাগছে দেখতে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, বেলা বাজে 12:30।
আমি এখন রান্নাঘরে ঢুকেছি। সকালে জল খাওয়ার হয়ে গেছে, খাওয়া সবার। কচুরি আর জিলেপি নিয়ে আসা হয়েছিল। কইটুকুনি মাংস নিয়ে এসছে আমার হাজব্যান্ড, এক বেলার মতো। তো এদিকে চিংড়ি মাছ আর মাংস নিয়ে আসা হয়েছে। তো হবে মাটন আর ফ্রাইড রাইস। চিংড়ি মাছটাকে ধুয়ে তুলে রাখা হবে, কারণ চিংড়ি মাছটা আজকে কোনো রান্না বান্না হবে না। মাটনটা ভালো করে ধুয়ে তুলে রাখি। ঘুম আমার কাটছিলই না কিছুতে। প্রীতিকে বলছি বারবার, প্রীতি 12টার সময় ডাকিস, প্রীতি 11:30 ডাকিস, এই করে গেলাম। তারপর যথারীতি 12:30 বাজে এখন আমি উঠলাম। চা ফা করে দিয়েছি সবাইকে, আমিও চা খেয়েছি। তারপর আবার থেকে থেকে শুয়ে পড়ছিলাম, ঘুম কাটছিল না। তো যাই হোক, চলো মাটনটা ভালো করে ধুয়ে বসিয়ে দিই, রান্নাটা চটপট করে নিই। তো মাটনের মধ্যে সর্ষের তেল, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, নুন, হলুদ, অল্প একটু মিষ্টি, টক দই, লঙ্কার গুঁড়ো সব দিয়ে মিশিয়ে নিলাম। এবারে এটাকে বসিয়ে দেব। ও একটু ক্যাপসিকাম যদি থাকতো ভালো হতো, আর একটা গোটা রসুন দিয়ে দিই, বুঝলে, তাহলে ভালো লাগবে, স্বাদ হবে খেতে। দাঁড়াও, রান্নাবান্না করার পর এই ঘরের খাটটা পেতে দিলাম, আবার বিছানাটা পেতে দিলাম। আর ঠাকুর তো এইদিকে ছিল, ঠাকুর আবার এইদিকে নিয়ে চলে এলাম, কারণ এ ঘরে তো প্রাপ্তি পড়তে বসে, স্যাররা আসে, আর প্রীতি মাঝে ঘরে থাকে। তো সেই জন্য খাটটাকে সরিয়ে দিলাম। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে দেবো সবাইকে। ঠাকুর পুজো দিলাম কিন্তু মন ভরলো না, কারণ ধূপকাঠি বাড়ন্ত, ধূপকাঠি ছাড়া ঠাকুর পুজো দিলাম। আর কী করবো, নাই, কালকে আনতে বলেছিলাম হাজব্যান্ডকে, হাজব্যান্ড ভুলে গেছে আনতে। সন্ধেবেলা ধূপকাঠি না হলে প্রদীপ ধরাতে হবে। এখনও প্রদীপ ধরাতে পারতাম, কিন্তু ধরালাম না, কেন কি জানি। শুধু জল মিষ্টি দিয়ে দিলাম, কোনো মন্ত্র পড়লাম না আজকে আমি। হ্যাঁ, সন্ধেবেলার দিকে পড়বো। আসলে এত রান্নাবান্না করে না আমি পারি না, শরীরে দেয় না। তো যাই হোক, চলো প্রসাদটা তুলে দিই। প্রসাদটা তুলে সবাইকে খেতে দিই। সকালবেলা একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। প্রাপ্তি তো মাটন খায় না, সেই জন্য ডিম সিদ্ধ দিয়েছি, মাটনের ঝোল খাবে। আর এই আমার হচ্ছে মাটন। হ্যাঁ, কেমন হয়েছে আমি মুখে দিয়েও দেখিনি, জানো তো কেমন হয়েছে, আর ভালোই হবে। আর এইদিকে ফ্রাইড রাইস রয়েছে ঢাকা দেওয়া, গরম রয়েছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে মশলা পেলে, একটু বিরিয়ানি মশলা থাকলে ভালো হতো। যাই হোক, যেটা নাই তো সেটা নাই, বাড়ন্ত যেটা সেটা বাড়ন্ত, সেটা ছাড়াই চলতে হবে আমাদেরকে। আর এদিকে এক গাদা বাসন মেজে রেখেছি, দুপুরে যত বাসন ছিল সব মেজে দিলাম। আর এখানে প্রীতি সমানে বক বক করে যাচ্ছে, মা পেঁপে কাটো, পেঁপে কাটো। তো এখানে পেঁপে কেটে রেখেছি। ভাত খাওয়ার পর প্রাপ্তি খায় না পেঁপে, প্রাপ্তির অনেক নকরা আছে। প্রীতি আগে পেঁপে খেতো না, তারপর খাওয়া শুরু করেছে, এখন পেঁপে আনো করছে আসার পর থেকে। তো পেঁপে এনে দিয়েছে, দুধ এনে দিয়েছে, দুধ খাবে মেয়ে, রোগা হয়ে গেছে, বলছে 2 কেজি ওজন কমে গেছে, সেজন্য পেঁপে সমানে খাবার দিতে হবে ওকে নাকি তরজুত করে। তো পেঁপে রেখে দিয়েছে কেটে, খাওয়ার পর সবাই মিলে ভাগ করে খাবো। 10 দিন যাবৎ আমার ঘরে এই মুড়ি জিনিসটা মাখা ছিল না, মাখতে হতো না। প্রীতি ছিল না, তাই মুড়ি মাখা হতো না। প্রাপ্তি ভালোবাসে না, তো এখন প্রীতি এসে গেছে, ব্যাস সন্ধেবেলা জল খাওয়ার তার কী চাই, মুড়ি মেখে দাও এক বাটি। তো টমেটো নেই, ধনেপাতা নেই, একটু শসা কুচিয়ে দিয়েছি, তেল দিয়েছি, আর একটু নারকেল কুচিয়ে দিয়েছি। এই দিয়ে তাকে আর তার বোনকে আপাতত মুড়ি দিচ্ছি। কিন্তু তেলটা মনে হচ্ছে একটু কম হয়েছে, তেলটা আর একটু দিতে হবে। সর্ষের তেলের বাস্কে সর্ষের তেলও নাই দেখতে পাচ্ছি। তো মেয়ে আমার সন্ধেবেলায় ব্যাস মুড়ি দাও এক বাটি। আচ্ছা, মেদিনীপুরে কোনো ছেলে থাকলে বলো তো, আমার মেয়েকে মেদিনীপুরে বিয়ে দেবো, ওখানে তো মুড়ি খাওয়ার খুব চল আছে। হ্যাঁ, অবশ্য ঝাল মুড়ি খাবে ও কিন্তু কোনো নারকেল টারকেল দিয়ে মুড়ি ভালোবাসে না, ওই রকম মাখা মুড়ি ভালোবাসে। ধনেপাতা কুচি, টমেটো কুচি এইসব দিয়ে ওকে মুড়ি মেখে দিলে ওর থেকে হ্যাপি আর কেউ হবে না। চলো মুড়ি মাখার ডান দিয়ে এবারে আবারও রান্নাঘরে ঢুকেছি রাতের মেনু করতে। সেই মুড়ি মাখার পর আর ভিডিওটা আমি অন করিনি। তো
এখন ফ্রাইড রাইস আর মাটন যেটা রয়েছে সেটা প্রীতিপ্রাপ্তির হয়ে যাবে, কিন্তু হাজব্যান্ড ওটা খাবে না। হাজব্যান্ডের জন্য দুটো রুটি আর এই আলু ভাজা, একটু লঙ্কা চিড়ে কালো জিরে পোড়া দিয়ে জাস্ট করে দেবো, আর দুটো রুটিও করবো, দুখানা লেচি হবে এরকম। আর আমি তো কিছু খাবো না, প্রীতির জন্য একটু মুড়ি রেখেছিলাম, সেই মুড়িটা একটু খেয়ে পেট ভরে গেছে। কী হয়েছে? ও ডাকা ডাকি হয়ে গেছে। একজনের মতো আলু ভাজা, একটু নুন হলুদ কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে জাস্ট ভেজে দেবো, সে তাই খাবে বলেছে। যে জাস্ট দুটো আলু, অল্প করে আলু ভেজে দাও, আর কিছু লাগবে না। আর একটু মিষ্টি আছে, তোমার কী মিষ্টি বলো তো, নামটা ভুলে গেলাম, সেই মিষ্টি আছে, হাজব্যান্ডের হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিই। চলো আলুটা একদিকে ভেজে নিই, আর একদিকে চটপট করে এই আটাটা মেখে নিই।